মানুষের পকেটে টাকা আছে, তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না। আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এটা আর্থিক সক্ষমতার ব্যাপার, এটা ক্রিটিসাইজের জন্য, এটা বাস্তবতা। আগে গ্রামে গঞ্জে গরুর মাংস পাওয়া যাইত না, আগে গ্রামে গঞ্জে চাইলেই সবাই এই ভাতে মাছে বাঙালি বলি, ওইভাবে মাছ পাওয়া যেত না। আজকে যদি পাঙ্গাস, আজকে যদি তেলাপিয়া না হইতো, আজকে যদি পোলট্রি মুরগি না হইতো, তাহলে আমাদের এই যে পুষ্টির কথা বলতেছি, কিভাবে এই পুষ্টি আপনারা পেতেন? এই কথাগুলি কিন্তু আমরা বলি না, আমরা শুধু যেটা নাই সেটা বলি, আমরা যেটা আছে সেটা নিয়ে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাব আমাদের যে চাহিদা বাড়বে, আমাদের তত বেশি আমাদের সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো এই জায়গাটায় আমাদের সক্ষমতা বেড়েছে বলেই আজকে কিন্তু আমাদের অ্যাবিলিটি আছে। এই কথা বললেও টিভিতে হয়তো কালকে নিউজ হবে, পেরিশেবল গুডস। আগে আমি আমার এলাকার কথা আবার বলি, একটা বড় বোয়াল মাছ যদি কি আসতো বাজারে, যমুনার যদি বোয়াল আসতো হাটবারে, দেখতাম সকালবেলা আসছে, ওইটা সারাদিন বিক্রি হইতো না, মাছালা বিক্রি করতে পারতো না, পরে ভাগা দিয়ে ভাগে 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 বিক্রি করতো। আর এখন একটা বোয়াল আসলে 3জন ক্রেতা দাঁড়ায় থাকে, কার আগে কে নিয়ে যাবে। বিশ্বাস করবেন কিনা জানি না যে ঢাকা শহরের চেয়ে আমার এলাকায় বড় মাছের দাম বেশি। কেন? সেটার ব্যাখ্যাটাও দেই। কারণটা হলো যে এই যে আমাদের লক্ষ লক্ষ রেমিটেন্স আর্নার আছে, তারা কিন্তু সরাসরি টাকাটা ইকোনমির, অন্য কোথাও এফডিএ যদি হইতো তাহলে টাকাটা আসতো ফরেন মিনিস্ট্রিতে, এইখান থেকে তারা ডিস্ট্রিবিউট করতো। আর আমাদের রেমিটেন্সটা কিন্তু নিচের থেকে উপর দিকে আসে, ডাইরেক্ট চলে যায় গ্রামের ইকোনমিতে। সেইখানে তার বাবা মা, এই বিশেষ করে 2 সময়ে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আছে, আপনারা রিসার্চ করে দেখেন। একটা আমাদের ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2 সময়ে আসে। কেন? সারা পৃথিবী থেকে তারা টাকা পাঠায়। অনেকে ইউরোপ আমেরিকায় আছে, কোরবানিটা ওইখানে দেয় না, কোথায় কোথায় দেয়? গ্রামে দেয়। আজকে গ্রামের অর্থনীতি কিন্তু সেই জন্য শহরের অর্থনীতির চেয়ে বেশি চাঙ্গা হচ্ছে। তো মানুষের যখন সক্ষমতা বাড়তেছে, সক্ষমতা বাড়া মানে কি? সে বেশি দাম দিয়ে জিনিস কেনার অ্যাবিলিটি কিন্তু এখন হয়েছে। আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজ, কোনো পণ্য যেন ঘাটতি না থাকে। খাগান একটা চারাবাগ, খাগান একটা চারাবাগ, বড় ভাই কই যাবেন? একদম শীতকালী বড় ভাই, টান দিয়া যাবো গা। খাগান একটা চারাবাগ। এই লাগু না ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। আমার কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।